চরণে আমার জীবন তোমার চরণে আবু বকর ওমর উসমান আলী হযরত বিলাল তাদের ভালোবাসা নবীর প্রতি বেমিসাল আবু বকর ওমর উসমান আলী হযরত বিলাল তাদের ভালোবাসা নবীর প্রতি বেমিসাল পারি না বাঁচতে ভালো আমি সেই মতো করে পারি না বাঁচতে ভালো আমি সেই মতো করে তবে কি ধন্য হব না তোমার দিদারে তুমি আমার জানের জান তুমি আমার জানের জান বেঁচে থাকার মানে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে সবই বেকার যে তুমি বিনে সবই বেকার যে তুমি বিনে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে কিভাবে কোথায় পাবো তোমায় বলো হে নবী গরিব আমি অসহায় বড়ই অভাবী কিভাবে কোথায় পাবো তোমায় বলো হে নবী গরিব আমি অসহায় বড়ই অভাবী শুনেছি জানে দিলে গাথা প্রিয় তোমার নাম ছোটে না তারে কখনো আসাবে জাহান্নাম বাড়ি হয়ে যাবে কবর হাসর মিজানে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে সবই বেকার যে তুমি বিনে সবই বেকার যে তুমি বিনে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে কিভাবে কোথায় পাবো তোমায় বলো হে নবী গরিব আমি অসহায় বড়ই অভাবী কিভাবে কোথায় পাবো তোমায় বলো হে নবী গরিব আমি অসহায় বড়ই অভাবী শুনেছি জানে দিলে গাথা প্রিয় তোমার নাম ছোটে না তারে কখনো আসাবে জাহান্নাম পার হয়ে যাবে কবর পার হয়ে যাবে কবর হাসর মিজানে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে সবই বেকার যে তুমি বিনে সবই বেকার যে তুমি বিনে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে আবু বকর ওমর উসমান আলী হযরত বিলাল তাদের ভালোবাসা নবীর প্রতি বেমিসাল আবু বকর ওমর উসমান আলী হযরত বিলাল তাদের ভালোবাসা নবীর প্রতি বেমিসাল পারি না বাঁচতে ভালো আমি সেই মতো করে তবে কি ধন্য হব না তোমার দিদারে তুমি আমার জানের জান বেঁচে থাকার মানে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে সবই বেকার যে তুমি বিনে সবই বেকার যে তুমি বিনে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি
গেল তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো ও গো মা 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 আধার রাতের চাঁদ যে তুমি ভরে গেল তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি ভরে গেল তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো ও গো মা 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 আধার রাতের চাঁদ যে তুমি ভরে গেল তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি ভরে গেল তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো বর্ষার সময় হোক কিংবা শীতের সময় হোক একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেবে সেই মা সারা রাত ঘুমাতে পারে না কতটা কষ্ট করে সন্তান মায়ের কোলে পায়খানা করলো পেশাব করলো কোনো দিনের জন্য কোনো মা ওই সন্তানকে বলতে পারে না যে হতভাগা সন্তান তুই আমাকে ঘুমাতে দিস না খেতে দিস না হতভাগা সন্তান আজ থেকে আমি তোর কাছে ঘুমাবো না তুই সন্তান অন্য ঘরে ঘুমাবি আমি মা অন্য ঘরে ঘুমাবো এ কথা কোনো মা বলতে পারে না কিন্তু সেই সন্তান যখন বড় হয়ে যায় সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে যায় বাপ মা চলতে পারে না হাঁটতে পারে না যদি ঘরের মধ্যে কি বারান্দায় বাপ মা একটু পায়খানা করে ফেলে পেশাব করে ফেলে তখন ছেলের ঘাড়ে বাজ পড়ে ছেলে তখন আর সহ্য করতে পারে না তখন বউ বলে তোমার মা ঘরে বসে বসে হাঁকবে আর আমি পরিষ্কার করার জন্য আমার নিয়ে এসছো হ্যাঁ ও করা যাবে না যদি আমাকে রাখতে হয় ওই বুড়ো বুড়িকে আলাদা করো তাদেরকে বাইরে জায়গা করে দাও তারা বাইরে ঘুমাক ওখানেই হাগুক ওখানেই মুতুক আহারে সেই সন্তান ভুলে গেছে তুমি একদিন তোমার মাকে ঘুমাতে দাওনি তোমার মাকে তুমি খেতে দাওনি আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা সেই বাপ মাকে কোনোদিন কষ্ট দিও না তাহলে মনে রেখো তোমার ইহকাল পরকাল দুই কালই তোমার জন্য বিপজ্জনক হয়ে যাবে তাই কবি লিখছে দেখেন জাদু মাখা মুকুটি তোমার জাদু মাখা মুকুটি তোমার দেখলে ভালে মন আদর করে রাখো যখন ওরে খোকা শোন আদর করে রাখো যখন ওরে খোকা শোন জাদু মাখা মুকুটি তোমার জাদু মাখা মুকুটি তোমার দেখলে ভালে মন আদর করে রাখো যখন ওরে খোকা শোন আদর করে রাখো যখন ওরে খোকা শোন বলো যদি ছাড়বো সবে তোমায় ছাড়বো না বলো যদি ছাড়বো সবে তোমায় ছাড়বো না আর কারো কোলে মাগো এ প্রাণ জোড়াই না আর কারো কোলে মাগো এ প্রাণ জোড়াই না ও গো মা 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 আধার রাতের চাঁদ যে তুমি ভরে গেল তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি ভরে গেল তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো সন্তান বড় হয়ে গেল মা বুড়ো বুড়ি হয়ে গেল সন্তানের বিয়ে হয়ে গেল ওই সন্তান তখন আর বাপ মাকে গ্রাহ্য করে না বাপ মার কথা শুনতে আর ইচ্ছে করে না তখন বউ তার কাছে সবকিছু হয়ে যায় এখনকার জামানার কথা বলছি একটা সন্তান যদি বাইরে কাজকর্ম করে তার মা চিন্তা করে করে মরে যায় সন্তানটা কখন বাড়ি আসবে কিছু খাওয়া হলো কিনা মা কতই না চিন্তা করে কিন্তু বউ কি অতটা চিন্তা করতে পারবে হ্যাঁ আর আজকে সেই বউকে আমরা প্রাধান্য বেশি দিয়ে ফেলি আর সেই মাকে আমরা অবহেলা করি আল্লাহ পাক বলে ওরে হতভাগা তোর বাড়িতে যদি তোর বাপ মা থাকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোর বাড়িতে রহমত এবং বরকতে ভরিয়ে দেবো যা নিয়ে উঠতে পারবি না আর যদি তোর বাড়িতে তোর বাপ মা না থাকে মনে রেখে দে বান্দা তোরা লাখ লাখ টাকা ইনকাম করে আনবি তারপরেও তোর বাড়িতে আমি আল্লাহ আমার কোনো বরকত থাকবে না তোর বাপ মা হচ্ছে তোর জন্য রহমত তোর বাপ মা হচ্ছে তোর জন্য বরকত সেই মাকে ভালোবাসতে হবে শেষ কথা কবি লিখছে
তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে চলে যাও কখনো রেখে যেও না, চলে চলে যাও কখনো রেখে যেও না। মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও গো মা, 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 ও গো মা। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিলকে সাজায়, কত সুন্দর করে মেহফিলকে সাজায়। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। বাচ্চারা তৈরি থাকো, রেডি আছে সবাই? গ্রামের বাচ্চারা রেডি থাকো আগে, আর আমার ছোট ছোট বোনেরাও। এটা ভাই আর বোনেদের জন্য, ছোট ছোট ভাই বোনেদের জন্য, ঠিক আছে? প্রশ্ন শুনো, তোমাদের প্রশ্ন। সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব। সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। প্রশ্ন কি? প্রশ্নটা হলো, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়। আর কত বছর বয়সে ছেড়ে দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে ছেড়ে দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই। পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই। আর দুধ খাওয়াবেন যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াবেন যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। ভাই বোনেদের প্রশ্ন করেছি। প্রথম প্রশ্ন হলো নবী পাকের জন্ম কোথায়, দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক মৃত্যুবরণ করেছিলেন, দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন কত বছর বয়সে, তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি, চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। কোন ভাই বোন আছো বলতে পারবে? মাদ্রাসা ছেলেরা বাদ। এখন কোন ভাই বোন আছো, ছোট্ট ভাই বোন? চারটে প্রশ্নের উত্তর দাদা যে হাত তুলবে তার কাছে মাইকটা নিয়ে যাবেন। ওই বাচ্চাটাকে একটু মাইকটা দেন, মাইকটা অন করে নেন। হ্যাঁ, একটু টিপে ধরে রাখুন, অন হয়ে যাবে। কচি তোমার নাম বলো? সাকিব মোল্লা। তোমার বাড়ি কোথায়? এই পয়না।
পয়না, এই করছি পয়না থেকে যদি উত্তর দিয়ে বইলে চলে যায় তাদের মান সম্মান আর থাকবে? হ্যাঁ গ্রামের ছেলে বলে। হ্যাঁ ঠিক আছে বাবা, বলো তো নবী পাকের জন্ম কোথায়? মক্কা শরীফে। জি আরেকবার। মক্কা শরীফে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো, নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন কত বছর বয়সে? 63 বছরে। সুবহানাল্লাহ। কি মাদ্রাসায় পড়ে দাদা? মাদ্রাসায় পড়ো তুমি? সকালে করে মুক্তবে পড়ি। আচ্ছা ভালো কাজ করেছো খুব, মাশাআল্লাহ। নবী পাকের আব্বা মায়ের নাম? আব্দুল্লাহ এবং আমিনা। মাশাআল্লাহ। আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? মা হালিমা। সুবহানাল্লাহ। তাকবীর হবে, নারায়ে তাকবীর। আর জোরে হবে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাদা উপহারটা ছোট্ট ভাইটার জন্য। মাশাআল্লাহ, খুব খুশি হলাম ভাই, আজকে তুমি সুন্দর উত্তর দিয়েছো। আল্লাহ তোমাকে নেক হায়াত দারাজ করুক এবং এই গ্রামের বা এই মাদ্রাসার প্রত্যেকটা ছেলেকে আল্লাহ পাক ইসলামের কান্ডার হিসাবে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবার আমার যুবক ভাই, যে সমস্ত বড় বড় ভাইরা, তাদের প্রশ্ন যদি বড় ভাইরা না বলতে পারে এবার তোমরা বলবে, ঠিক আছে? এটা বড় ভাইদের জন্য। দেখি আমার বড় ভাইরা কতটা ইসলামিক শিক্ষা শিখতে পেরেছে, কতটা তারা জানতে পেরেছে, একবার দেখবো। এবার বলো দাদা গুলো যারা এসেছে, এবার বলো দাদা গুলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়ত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়ত পেয়েছে। কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার। যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আর বলো দেখি কাবার গেলাম কোন রঙেরই হয়, আর বলো দেখি কাবার গেলাম কোন রঙেরই হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কোন যুবক ভাই আছো? প্রথম প্রশ্ন করেছে নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছে। দ্বিতীয় প্রশ্ন, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়। আর চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গ্লাপ, এই গ্লাপের রং কি? এই চারটে উত্তর কে দিতে পারবে? দেখি আমার যুবক ভাইরা একটু যদি চেষ্টা করেন আপনারা পারবেন, খুব সহজ, একদমই কঠিন নয়, একটু চেষ্টা করলে আপনারা পারবেন। আমি দেখতে চাই এই গ্রামের আমার যুবক ভাইরা, লজ্জার কোনো ব্যাপার নেই, যদি না জানা থাকে আজকে আমরা এখান থেকে জেনে দেবো, তবে ভুল হলেও হাত তুলে আপনারা বলেন, তাতে এখান থেকে আমরা শিখতে পারবো কিছু। কেউ আছেন ভাই? কেউ নেই। দাদা আপনি পারবেন? দাদা বলো হবে না, গরুর দাম কত জিজ্ঞেস করবো? আমি বললে সবাই শুকিয়ে যাবে, তুমি বলে দাও। ওটা বলছি তো, দাদার যদি জিজ্ঞেস করি দাদা বলবে কচি ও পারবো না, কিন্তু গরুর দাম কত করে যাচ্ছে সেটা বলতে পারবো। রাগ করবেন না। কেউ আছেন কি? মাশাআল্লাহ। দাদা চলে যান তাড়াতাড়ি, অনেক ভাবনা চিন্তা করে হাত তুলেছে, শিগগির যান। আমি খুব খুশি হলাম, একজন কেউ বললেই খুশি হয়, নইলে একদম না বললে মনটা খারাপ হয়ে যায় যে একজন মুসলিম হয়ে তারা বলতে পারে না। ভাই আপনার নামটা? মেহবুব আলম। মাশাআল্লাহ। মাদ্রাসা ছাত্র? জি মাদ্রাসা ছাত্র, ঠিক আছে। চলো দেখে নিই, নবী পাক নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? 23 বছর বয়সে। জি 23 বছর বয়সে। 23 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। একটু কিরম ছাতা ধরাপানা হয়ে যাচ্ছে না উত্তরটা? একটু ভেবে চিন্তে বলো। 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন। কেউ বলে দিয়েছে ভাই? হ্যাঁ, আমি তো মাদ্রাসায় পড়েছি, আমিও তো জানি, 7-8 বছর তো আমিও ছিলাম, তাই না? মাদ্রাসার ছেলেরা কি আমি জানি না? আচ্ছা 40 বছর বয়সে, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরত আলী। মাশাআল্লাহ, সঠিক উত্তর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়? হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ। মাশাআল্লাহ। কাবা শরীফের যে গ্লাব, এই গ্লাবের রং কি? কালো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তাকবীর হবে, নারে তাকবীর। আর জোরে হোক নারে তাকবীর। সুবহানাল্লাহ। উত্তরটা পেলাম, আর যাদের জানা ছিল না তারাও জেনে নিলেন। দাদা কই? দাদা বইটাকে একটু দিয়ে আসেন, একটু বইটাকে ভাইটাকে দেন। এইবার এখানকার মায়েদের বোনেদের প্রশ্ন। মায়েরা নাকি খুব গজল ভক্ত, আমার দাদা বলে এখানকার মায়েরা নাকি খুব গজল প্রেমিক, তবে নাকি স্বামীরে পরোয়া করে না, এটাও শুনেছি আমি। বলে স্বামীর ধার ধারে না, স্বামীরে নাকি পরোয়া করে না। তবে আজকের মলম আমি লাগিয়ে যাবো, ওষুধ ঠিক দিয়ে যাবো আজকে। স্বামীকে আজ থেকে সেবা করে কিনা দেখা যাবে ইনশাআল্লাহ। তবে এখানকার মায়েরা স্বামীকে খিদমত না করলেও তবে খুব ভালো, তারা নামাজ কালাম ছাড়া চলে না, টিভিও দেখেন, এটা আমি শুনেছি। এখানকার টিভি নেই এইদিকে।
আর আরেকটা কথা হচ্ছে মা ফাতেমাকে অনুসরণ করেন আপনারা, তাই না? কোরআন শরীফে বসলে তো খতম না করে ওঠেন না। তাহলে দেখি আমার মা বোনেরা এখানে কতটা ইসলামিক শিক্ষা অর্জন করতে পেরেছে। দাদা দাদা মায়েদের কাছে, দাদা ও দাদা মায়েদের কাছে যেতে হবে, এই প্রশ্ন মায়েদের জন্য। দেখি আমার মায়েরা কতটা শিখতে পেরেছে। কবি লিখছে, মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম, কোন নারীকে বলো দেখি ছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখি ছিল কি তার নাম, বাবা বের সেবা গো, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। মায়েদের কাছে প্রশ্ন করেছি, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে একটা মহিলাকে সালাম পাঠিয়েছিল আল্লাহ নিজেই, সেই মহিলার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো দুনিয়ার বুকে মা বোনেদের জান্নাত কোথায়? দেখেন দাদা কেউ হাত তুলে কি? একদম সোজা প্রশ্ন, একদম সোজা প্রশ্ন, সহজ প্রশ্ন বলে ফেলো, আমি বললে অসুবিধা আছে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, উনি বললে সমস্যা। একটু দেখবেন কি হাত তুলছে। সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? আল্লাহ পাক আরশে আজিম থেকে একটা মহিলাকে সালাম পাঠিয়েছিল, সে মহিলার নাম কি? এবং মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? দাদা কেউ আছে? আছে, দুপুরবেলা খাওয়া দেনে বলে রাগ করেছে। বলো, অসুবিধা নেই, সামনে বছর হবে ইনশাআল্লাহ। বলতে পারলে একটা গজলের বই উপহার আমার তরফ থেকে, যদি ভুল হয় একবার চেষ্টা তো করতে পারেন। কেউ আছে আমার মায়েরা বোনেরা? তারা বলবে একদম সোজা, কিন্তু একদম সোজা। সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিল? যদি একটুখানি ভাবেন আপনারা পেয়ে যাবেন। আল্লাহ পাক কোন নারীকে আল্লাহ পাক আরশে আজিম থেকে সালাম দিয়েছিল? আমি এক ইহুদি নারী আর মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব, এই গজলের মধ্যে বলেছিলাম আল্লাহ পাক একজন নারীকে সালাম দিয়েছিল, সে নারীকে এবং মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? কইছে দাদা কোথায় গেল? ওই তো মাইক লিখেছে। মা খাদিজা, সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে একটা মহিলাকে সালাম পাঠিয়েছিল। মা ফাতেমা। আমি কিন্তু ইহুদি নারীতে বলেছিলাম, কথার মাধ্যমে বক্তৃতার মাধ্যমে বলেছিলাম আল্লাহ পাক একজন নারীকে সালাম পাঠিয়েছিল, সে মহিলার নাম কি? একটু ভাবনা চিন্তা করুন। মা হালিমা। না, তিনি হচ্ছেন নবী পাকের একজন স্ত্রী। মা রাবিয়া বসরি। না, হয়নি। আরো ক্লু দিয়ে দিচ্ছি, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিংবা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুজনের মধ্যে একজন। কাকে আল্লাহ পাক সালাম দিয়েছিল? মা খাদিজা। এত বলার পর তারপর এলো লাইনে নাকি? মাশাআল্লাহ, তারপরে ঠিক আছে। শেষ প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? স্বামীর আরেকবার বলতে হবে। স্বামীর পাততলায়। স্বামীরা সব শুনে নিয়েছো। আমি বলেছিলাম এখানকার মায়েরা স্বামীরা খিদমত করে না, তবে আজকের মায়েরা নিজেরা স্বীকার করেছে স্বামীর পায়ের তলায় তাদের জান্নাত। কথা দিলাম আজ থেকে কোন মা আর স্বামীর চোখে চোখ রেখে কথা বলবে না। পুরস্কারটা সকালে নিবি। না না, এখনই দিয়ে দেন, না তো বাড়িকে আমার গালাগালিতে হয়তো আমার গন্ডগোল হয়ে যাবে। নিয়ে যান বইটা, নিয়ে যান, আমার সেই আম্মাটাকে দিয়ে দেন বইটা, যিনি এত সুন্দরভাবে উত্তর দিয়েছেন। মাশাআল্লাহ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে তাদের যারা এত সুন্দরভাবে উত্তর দিয়েছেন এবং যাদের জানা নেই তারা জেনে নিলেন। আরো প্রশ্ন ছিল, তবে আজকে আর নয়, আজ আমি অন্য গজলে চলে যাব। এই প্রশ্ন উত্তরের গজল আবার যদি কখনো আসি, এখন অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আপনাদের কাছে ছুড়ে দেবো। চলেন আমরা নেক্সট গজলে যাই। হ্যালো, হ্যাঁ, যিনি এই পুরস্কারটা নেবে আমাদের বডি মেম্বারের আম্মা যান, খাস করে দোয়া করে দেবে স্বামীর পাততলায় জান্নাত। একদম দাদা ঠিক বলেছে। আসলে এই কথাটা কেন বারবার বলছে জানেন? ও লোক নিজেই বলেছে, বলে মাগাদের সৈন্য সিপাহী কোথায় গেছো চলে,
ওঠো জেগে ওঠো জেগে দেখো আঁখি খুলে আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয় শক্তিশালী নাও শামশির তুলে আল্লাহ মোহন বলে নাও শামশির তুলে আল্লাহ মোহন বলে মাগাদির শীর্ষ সিপাহী কোথায় গেছো চলে ওঠো জেগে ওঠো জেগে দেখো আঁখি খুলে আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয় শক্তিশালী নাও শামশির তুলে আল্লাহ মোহন বলে নাও শামশির তুলে পিপড়ের মতো করে কত প্রাণ চলে যায় মনে প্রাণে ভয় ভীত দুনিয়া সংসার মায়া পিপড়ের মতো করে কত প্রাণ চলে যায় মনে প্রাণে ভয় ভীত দুনিয়া সংসার মায়া নেই আর মানুষ ব্যবহার এইবার দাও ইমানি হুঙ্কার এসো দলে দলে আল্লাহ মোহন বলে এসো দলে দলে আল্লাহ মোহন বলে মাগাদির শীর্ষ সিপাহী কোথায় গেছো চলে ওঠো জেগে ওঠো জেগে দেখো আঁখি খুলে আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয় শক্তিশালী নাও শামশির তুলে আল্লাহ মোহন বলে নাও শামশির তুলে নিকৃষ্ট আজ মানুষ পশুর চেয়ে অধম সুপথ ছেড়ে পথে দাঁড়িয়েছে কত নিকৃষ্ট আজ মানুষ পশুর চেয়ে অধম সুপথ ছেড়ে পথে দাঁড়িয়েছে কত সালিমের সোলো অত্যাচার করতে হবে বন্ধ এবার দাও না আওয়াজ তুলে আল্লাহ মোহন বলে দাও না আওয়াজ তুলে আল্লাহ মোহন বলে মাগাদির শীর্ষ সিপাহী কোথায় গেছো চলে ওঠো জেগে ওঠো জেগে দেখো আঁখি খুলে আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয় শক্তিশালী নাও শামশির তুলে আল্লাহ মোহন বলে নাও শামশির তুলে আল্লাহ মোহন বলে চারিদিকে আজ শুনি শুধুই হাহাকার মুসলমানের কান্না ভেসে আসে চারিদিকে আজ শুনি শুধুই হাহাকার মুসলমানের কান্না ভেসে আসে পরনে না ইমানি শ্বাস আসবে ফিরে সোনালি একে রাখো দিলে আল্লাহ মোহন বলে একে রাখো দিলে আল্লাহ মোহন বলে মাগাদির শীর্ষ সিপাহী কোথায় গেছো চলে ওঠো জেগে ওঠো জেগে দেখো আঁখি খুলে আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয় শক্তিশালী নাও শামশির তুলে আল্লাহ মোহন বলে 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 শুনি দিলাম ফিরিস্তিনকে নিয়ে গজল এবার ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য তোমারি মাঝে দাদা হুজুর তোমারি মাঝে দাদা হুজুর শুনেছি অতি বরণ্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি মুজাহিদ দে সামান দে আওলাদ রাসূল চাচার ছোঁয়া সে ফুরফুরা ফুটিল যে ফুল মুজাহিদ দে সামান দে
ধন্য আজ মোরা ধন্য পুরা তোমারি চরণ আজ মোরা ধন্য পুরা তোমারি চরণ তোমার মাঝে দাদা হুজুর তোমার মাঝে দাদা হুজুর সূর্য জ্যোতি বরণ আজ মোরা ধন্য পুরা তোমারি চরণ আজ মোরা ধন্য পুরা তোমারি লাখো লাখো আশিকেরা আশিক বারে ভালোবেসে তোমার নেবে ওলির মাজারে লাখো লাখো আশিকেরা আশিক বারে ভালোবেসে তোমার নেবে ওলির মাজারে কত মনে কথা তুমি কত মনে কথা তুমি নয় কত সামান্য আজ মোরা ধন্য পুরা তোমারি চরণ আজ মোরা ধন্য পুরা তোমারি চরণ তোমার মাঝে দাদা হুজুর তোমার মাঝে দাদা হুজুর সূর্য জ্যোতি বরণ আজ মোরা ধন্য পুরা তোমারি চরণ আজ মোরা ধন্য পুরা তোমারি চরণ আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতিমার মতো হও নিজে তৈয়ারি যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতিমার মতো হও নিজে তৈয়ারি যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতিমার মতো হও নিজে তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতিমার মতো হও নিজে তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতিমার মতো হও নিজে তৈয়ারি প্রথম নাম্বার হলো বোরখা প্রথম নাম্বার হলো পর্দা মা ফাতেমা কেমন পর্দা করতো আমার ঘরে ফাতেমারা কেমন পর্দা করে খুবই ছন্দের মাধ্যমে লিখছে দেখেন নবীর বেটি বলে তেরে জান্নাতের রানী নয় নবীর বেটি বলে তেরে জান্নাতের রানী নয় এই মর্তবা পেলো ঈমান এই মর্তবা পেলো ঈমান আমলের দ্বারা দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না জীবন কাটে তাবলি দেবা জীবন কাটে তাবলি দেবা তাহারে এক পোশাক পরে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতিমার মতো হও নিজে তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতিমার মতো হও নিজে তৈয়ারি একটা মাত্র বোরকা ছিল নবীর মেয়ে ফাতেমার একটা বোরখা তাও ফ্রেশ নয় চতুর্দিকে তাবলি মারা ছেঁড়া বোরখা ফাটা বোরখা এই ছেঁড়া ফাটা বোরখা পরে
নবীর মেয়ে ফাতেমা সারাটা জীবন কাটিয়ে দিল, তথাপিও আম্মাজান ফাতেমা তিনি কেমন দেখতে ছিল, তিনি লম্বা ছিলেন নাকি তিনি বেটে ছিলেন, তিনি ফর্সা নাকি তিনি কালো, তার স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পরপুরুষ আম্মাজান ফাতেমাকে কখনো চোখে দেখেনি। তাহলে সেই ফাতেমা কেন জান্নাতের রানী হবে না? আমার ঘরের মেয়েদের যদি বোরকা পরার কথা বলা হয়, তখন আমার ঘরের মেয়েদের নাকি বোরকা পরলে অ্যালার্জি হয়, চুলকানি হয়। ওরে আল্লাহ, আমার ঘরের মেয়েরা বোরকা পরলেই চুলকুনি হয়। হ্যাঁ, যেই বাপ বলবে মা তুমি স্কুলে যাচ্ছে যাও, কলেজে যাচ্ছে যাও, মা বোরকা পরে যেতে হবে, তখন মেয়ে বাপের কাছে তো পারবে না, তা মার কাছে করে তোমার স্বামীর একটু বোঝা দিবা না, ও বুড়ো জানে কলেজে কি পরে যেতে হয়। আহা, রাগ করবেন না, রাগ করবেন না। আম্মাজান ফাতেমা একটা বোরখা পরে সারা জীবন কাটিয়ে দিল, কোন পরপুরুষ মা ফাতেমার চেহারা দেখতে পেল না। আর আমার ঘরের ফাতেমারা বোরকা পরে চুলকানি হয় বলে বোরকা পরে না, প্যালাজো পরে, কি সব কলজের মাথা জিন্সের প্যান্ট এসব পরে, ওই সব পরে যাবে কলেজে, বোরকা নাকি ওদের হালাচ্ছি। আহা, মা ফাতেমাকে দেখে শেখো, মা ফাতেমাকে অনুসরণ করে চলো। আম্মাজান ফাতেমার সঙ্গে তোমার হাসর নাসর হবে। আর তুমি যদি টিভি টেলিভিশনের নায়িকাদের অনুসরণ করো, মনে রেখে দিও তারা তো জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না, তার সঙ্গে তোমাকেও শামিল করে নেওয়া হবে। তাই জীবন থাকতে, আজকে তোমার জান থাকতে আম্মাজান ফাতেমাকে অনুসরণ করো, আম্মাজান ফাতেমার মতো পর্দা করে দেখো, দুনিয়া আখেরাত তোমার জন্য ভালাই হয়ে যাবে। তাই কবি লিখছে দেখেন, নবীর বেটি বলতে রে জান্নাতের রানী নয়, নবীর বেটি বলতে রে জান্নাতের রানী নয়, এই মর্তবা পেল ঈমান, এই মর্তবা পেল ঈমান আমলের দ্বারা। দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না, দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না, জীবন কাটে তাবেলি দেবা, জীবন কাটে তাবেলি দেবা, তাহার এক পোশাক পরে যদি হতে চাও না রে জান্নাতে, জান্নাতে আম্মা ফাতেমার মতো হবো নিজে তৈয়ারে, যদি হতে চাও না রে জান্নাতে, জান্নাতে আম্মা ফাতেমার মতো হবো নিজে তৈয়ারে। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারে, যদি হতে চাও না রে জান্নাতে, জান্নাতে আম্মা ফাতেমার মতো হবো নিজে তৈয়ারে। প্রথম নাম্বার গেল বোরখা, দ্বিতীয় নম্বর এবার আসে স্বামীর খিদমত। হ্যাঁ, আমার দাদা বলছিল স্বামীর খিদমত নাকি এখানে মায়েরা খুব ভালো করে। তবে মায়েরা রাগ করবেন না, মা ফাতেমা কেমন স্বামীর খিদমত করতো, আর আল্লাহ রসুল ফাতেমাকে স্বামীর খিদমত করার জন্য কেমন শিক্ষা দিয়ে গেছে আপনাদের মাঝে তুলে ধরছি। দেখেন, এরপরও যদি আপনাদের মনে হয় স্বামীকে অবহেলা করবেন, স্বামীকে অবমাননা করবেন, অপমান করবেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে মা ফাতেমা কেমন স্বামীকে খিদমত করতো, কবি বলছে, পিতার কথায় স্বামীর সেবা করতো তিনি অবিরাম, পিতার কথায় স্বামীর সেবা করতো তিনি অবিরাম, কখনো করে রেখেছো, কখনো করে রেখেছো তার স্বামীর অপমান, গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামে, গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামে, না খেয়ে দিন রাত কেটে যায়, না খেয়ে দিন রাত কেটে যায় স্বামীর সেবা করে, যদি হতে চাও না রে জান্নাতে, জান্নাতে আম্মা ফাতেমার মতো হবো নিজে তৈয়ারে। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারে, যদি হতে চাও না রে জান্নাতে, জান্নাতে আম্মা ফাতেমার মতো হবো নিজে তৈয়ারে। হযরত আলী ছিলেন এত গরিব মানুষ, একবেলা ফাতেমাকে খাবার দেওয়ার ক্ষমতা নেই, একটা বোরকা কিনে দেওয়ার ক্ষমতা নেই, দ্বিতীয় নম্বর বোরকা কেনার ক্ষমতা নেই, শাড়ি কেনার ক্ষমতা নেই। মা ফাতেমা 3 দিন হয়ে গেছে পেটে ভাত নেই, পেটে পাথর বাঁধা। হযরত আলীর কাজকর্ম নেই, তিনি অসহায় হয়ে বসে থাকে, ইনকাম করতে পারে না। কিন্তু নবীর মেয়ে ফাতেমা একটা দিনের জন্য স্বামীর কাছে গিয়ে চোখে চোখ রেখে বলেনি যে আপনি আমার স্বামী হবার যোগ্য না। কেন? আপনি জান্নাতের রানী ফাতেমাকে বিয়ে করেছেন, আপনি নবীর মেয়ে ফাতেমাকে বিয়ে করেছেন, নবীর মেয়ে ফাতেমাকে খাওয়া দিতে পারেন না, তার একটা শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা নেই। কেমন স্বামী, কিসের স্বামী আপনি? মা ফাতেমা কোনো দিনের জন্য এই কথা বলেনি। পেটে ভাত নেই, পরনে একটা কাপড়, ছেঁড়া কাপড়, তারপরেও মা ফাতেমা স্বামীর কাছে গিয়ে মাথা হ্যাট করে, মাথাটাকে নত করে স্বামীর শুকরিয়া আদায় করেছে। আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি। আমার ঘরের মেয়েরা বাপ রে বাপ, স্বামী যদি একদিন কাজবাজ না করে, একটু শরীর খারাপ, কাজবাজ নেই, বউ বলে এই দেখো ওলাউটের মতন ঘরে বসে রয়েছে, তাকে ইনকাম করে তোমার বাপ আনবে? হ্যাঁ, আজ 2 দিন হয়ে গেল
আজকের এক মাস হয়ে গেল, একটা শাড়ি কিনে দাও না, একটু বাপের বাড়ি যাবো বলছি, তাও একটা শাড়ি দাও না। হ্যাঁ, ঘরে শুয়ে রয়েছো, কাজকর্ম নেই তোমার, তোমার ঘাড়ে কি মাছ পড়েছে? আহা হা, রাগ করবেন না আমার মায়েরা। অনেক মায়েরা আছে যারা স্বামীকে এরকম বলে, অনেক গালাগালি করে, শেষ পর্যন্ত সেই স্বামীর উপর রাগ করে এমন কথা বলতে বলতে রাগান্বিত হয়ে গালাগালি করতে করতে শেষ পর্যন্ত বলে যে আমার বাপ মা তোমার কি দেখে বিয়ে দিয়েছিল আমি জানি না, দূর হয়ে যাও আজ থেকে তুমি আমার বউ বলে ডাকবে না, আজ থেকে তোমার আমি স্বামী বলে মানবো না, তোমাকে তালাক 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 অনেক বলে ফেলে মুখের কথা, কিন্তু তালাকের বিধানটাই তারা জানে না যে তালাক বললে কি হবে, স্বামীকে গালাগাল করলে কি হবে। আল্লাহ রাসূল বলতো, ফাতেমা আমি তোমার আব্বা বলি, আল্লাহর পর যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো। খবরদার ফাতেমা, স্বামীকে যেন ব্যথা দিও না, যদি তোমার কথায় তোমার স্বামী ব্যথা পায়, মনে রাখো তোমার দুনিয়া আখিরাত সব শেষ হয়ে যাবে, তোমার জন্য কঠিন জাহান্নাম অপেক্ষা করছে, স্বামীকে কষ্ট দিও না। তাই কবি লিখছে, দেখেন, পিতার কথায় স্বামীর সেবা করত তিনি আবিরা, পিতার কথায় স্বামীর সেবা করত তিনি আবিরা, কখনো করেন কিছু, কখনো করেন কিছু, তার স্বামীর অপমান গরিব ছিল তার স্বামী, তবু তার কাছে দামে, গরিব ছিল তার স্বামী, তবু তার কাছে দামে, না খেয়ে দিন রাত কেটে যায়, না খেয়ে দিন রাত কেটে যায়, স্বামীর সেবা করে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতে, আম্মা ফাতেমার মতো হও নিজে যতই আরে, কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারে, যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতে, আম্মা ফাতেমার মতো হও নিজে যতই আরে, যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতে, আম্মা ফাতেমার মতো পৃথিবী থমকে গেছে, হারিয়েছে চিরচেনা, পৃথিবী থমকে গেছে, হারিয়েছে চিরচেনা, থেমে গেছে কোলাহল, ভেঙে গেছে মনোবল, থেমে গেছে কোলাহল, ভেঙে গেছে মনোবল, অদৃশ্য ইশারায় সন্দেশ, জানা সে জানা সে শুনেছে চিৎকার, অদৃশ্য কেউ যেন বলছে ডেকে, বলো আজ রাজোগা, বলো আজ রাজোগা, বলো আজ রাজোগা, বলো আজ রাজোগা, ইয়া নফসি ইয়া নফসি, ইয়া নফসি ইয়া নফসি, ইয়া নফসি ইয়া নফসি, ইয়া নফসি, বিপদের কোনো ঘটায় আজ দেখে দেখে, আশার আগামী যেন ধূসর দেখে, বিপদের কোনো ঘটায় আজ দেখে দেখে, ইয়া নফসি ক্ষণিকের রং চঞ্চলা না সুখে, দুঃখের সোনামে প্রভু দিয়েছো একে, ক্ষণিকের রং চঞ্চলা না সুখে, দুঃখের সোনামে প্রভু দিয়েছো একে, রাজা রাজা চাই দয়া তোমার, ইয়া নফসি ইয়া নফসি, অদৃশ্য কেউ যেন বলছে ডেকে, বলো আজ রাজোগা, বলো আজ রাজোগা, বলো আজ রাজোগা, বলো আজ রাজোগা, পৃথিবী থমকে গেছে,
থমকে গেছে হারিয়েছে চিরচেনা রূপ থেমে গেছে কোলাহল ভেঙে গেছে মনোবল থেমে গেছে কোলাহল ভেঙে গেছে মনোবল অদৃশ্য ইশারায় সবে জানা সে জানা সে শোনো চিৎকার অদৃশ্য কেউ যেন বলছে যে বনওয়াজ রাজোকার বনওয়াজ রাজোকার বনওয়াজ রাজোকার বনওয়াজ রাজোকার বনওয়াজ রাজোকার বনওয়াজ রাজোকার ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি আমার জান মদিনা আমার প্রাণ মদিনা কতদিন পরে আমার মিটবে বাসনা জোরে হবে না সুবহানাল্লাহ জোরে বলো না সুবহানাল্লাহ হ্যাঁ গজল বলতে গেলে একটু ঘুম ছাড়াতে হবে আগে ভাই আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা কতদিন পরে আমার মিটবে বাসনা কতদিন পরে আমার মিটবে বাসনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা কতদিন পরে আমার মিটবে বাসনা কতদিন পরে আমার মিটবে বাসনা আমার মন মানে না কেন করলে দিবানা আমার মন মানে না কেন করলে দিবানা কতদিন পরে আমার মিটবে বাসনা কতদিন পরে আমার মিটবে বাসনা আর তো সহে না আমার দিলের বেদনা আর তো সহে না আমার দিলের বেদনা কতদিন পরে আমার মিটবে বাসনা কতদিন পরে আমার মিটবে বাসনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা কতদিন পরে আমার মিটবে বাসনা কতদিন পরে আমার মিটবে বাসনা ছোট থেকে শুনেছি মদিনার কথা আজও কেন হলো না তোমাকে দেখা ছোট থেকে শুনেছি মদিনার কথা আজও কেন হলো না তোমাকে দেখা তোমাকে দেখা ছোট থেকে শুনেছি মদিনার কথা আজও কেন হলো না তোমাকে দেখা তোমাকে দেখা ভালোবাসায় কি কমে আছে জানি না ভালোবাসায় কি কমে আছে জানি না কতদিন পরে আমার মিটবে বাসনা কতদিন পরে আমার মিটবে বাসনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা কতদিন পরে আমার মিটবে বাসনা কতদিন পরে আমার মিটবে বাসনা আর তো সহে না আমার দিলের বেদনা আর তো সহে না আমার দিলের বেদনা কতদিন পরে আমার মিটবে বাসনা কতদিন পরে আমার মিটবে বাসনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা কতদিন পরে আমার মিটবে বাসনা কতদিন পরে আমার মিটবে বাসনা মেঘের প্রেমে পড়ে যাব বৃষ্টি ঝরে যায় পাগল তেমন ভালোবেসে ঝরা ঝরা মেঘের প্রেমে পড়ে যাব বৃষ্টি ঝরে যায় পাগল তেমন ভালোবেসে ঝরে ঝরা মেঘের প্রেমে পড়ে যাব বৃষ্টি ঝরে যায় পাগল তেমন ভালোবেসে ঝরে ঝরা তেমন আমি তোমার প্রেমে গো তেমন আমি
কিছুই চাই না তেমন আমি তোমায় ছাড়া কিছুই চাই না কতদিন পরে আমার মিটবে বাসনা কতদিন পরে আমার মিটবে বাসনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা কতদিন পরে আমার মিটবে বাসনা কতদিন পরে আমার মিটবে বাসনা আর তো সহে না আমার দিলের বেদনা আর তো সহে না আমার দিলের বেদনা কতদিন পরে আমার মিটবে বাসনা 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 বলো মদিনা 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 নকলে বেকা তসవ్వুর নখায়া লতুত सीना नकले बेका तसव्वुर नखाया लতুत सीना मोहम्मद मेरी या रसूल मोहम्मद मेरा छोड़ मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 मेरा तेरा तेरा पीरा खिला है मेरा चल रहा है सीना मेरा तेरा सीना किताबा वही मिलेंगे किताबा वही मिलेंगे चले चलो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 मेरा तेरा तड़प रहा है मेरा चल रहा है सीना मेरा तेरा तड़प रहा है मेरा चल रहा है सीना किताबा वही जिलेंगे किताबा वही जिलेंगे चले चलो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 तड़प रहा है मेरा झंडा जागे सीना मेरा तड़प रहा है मेरा झंडा जागे सीना बाबू ही मिलेंगे मुझे चलो मदीना बाबू ही मिलेंगे मुझे चलो मदीना मानो संतों क्या गए गरीब हुए हीरा मानो संतों क्या गए गरीब हुए हीरा मेरे इश्क मुझको ले चल तू जा रे मदीना मेरे इश्क मुझको ले चल तू जा रे मदीना तबक के चन्ने चले चक्कर बाटे या तुमसे तबक के चन्ने चले चक्कर बाटे या तुमसे मेरा पेड़ साएगा आशा है यार से मेरा पेड़ साएगा आशा है यार से मेरा कैसा गे आला मेरा कैसा गे आला गंजो मारा दोनों जहां में इसका आप ही सहारा हालात आलम से सिस्टम गुजर रहा है हालात आलम से सिस्टम गुजर रहा है और कांपते लबों से फरियादें गा रहा है और कांपते लबों से फरियादें गा रहा है एक बार पानी खा दो सारे बिना दीना इस बार पानी खा दो सारे बिना दीना शब शलो हका हने तो गलेगा शब शलो हका हने तो गलेगा हुस्न से कोई इजाफा हो जाए हुस्न से कोई इजाफा हो जाए सलाम के हाजिर गुलाम हो जाए सलाम के हाजिर गुलाम हो जाए मेरा तेरा
মাশাআল্লাহ। চলুন আমরা এবার সেই বুড়ি হ্যাঁ? ও, বাচ্চাদের কি গজল করছি তোদের? মোহাম্মদ আমারে বড়ে শান ওয়ালে নাকি? শুনেছিস সে গজল, শুনেছিস? সত্যি তো? এই বুঝতে পারবি তো গজল? তাই বলে হ্যাঁ, তাহলে তো বুঝতে পারবি, অসুবিধা নেই। এ দেখেন এরা যে গজলটা ফরমাইশ আমাকে করেছে, এই গজলটা একদম আলাদা রকম গজল। এই গজলগুলো আপনাদের ব্রেনে ঢুকবে না, ওরাই ভালো জানে নাকি। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। চেষ্টা করছি আমি ওদের জন্য একটুখানি গাওয়ার। আর বুড়িমাটা আমি আর আজকের গাইছি না, এইটা দিয়ে আমাদের অনুষ্ঠানকে আমরা ছোট্ট করে মাদ্রাসা নিয়ে একটা গজল বলে একসঙ্গে বিদায় নেব, ঠিক আছে ইনশাআল্লাহ। অনেকটা রাত হয়েছে, আজকে রাত নয়, 11টা 12 হয়ে গেছে। আবার যদি আল্লাহ পাক কখনো নিয়ে আসে, আসবো তো অবশ্যই, দাদা ডাকলেই তো আমি আসি। আমি একটা কথা বলি, আপনার যদি মনে হয় এখানকার মা বোনেরা চাঁদাপত্র দিচ্ছে, তাহলে আমাকে আনবে। আর যদি মনে হয় যে না মায়েরা চাঁদাপত্র দেয় না, তাহলে আমাকে আনার দরকার নেই, মিটে গেল ঝামেলা। না জিজ্ঞেস করে তো এখান থেকে আমি তো ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারি না, না আমি তো পারি না। যদি ওনারা চায় যে গজলের মাহফিল হোক, তাহলে আপনারা চাঁদাপত্র তুলবেন, ইনশাল্লাহ এখানকার মায়েরা দেবে, আশা করছি দেবে। ও ভান্ডারের এখন আর কোনো কাজ নেই, ভান্ডার সব নিজেদের কাছে। তারপরেও যদি ভান্ডার থেকে দিতে চায়, কি ভান্ডার? লক্ষ্মী ভান্ডার, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই 1000 এখন, ওরে আল্লাহ, তাহলে 500 টাকা রেখে তো বিন্দাস দেওয়া যায়, 500 টাকা। হ্যাঁ, ও টাকায় কোনো অসুবিধা হবে না, আপনারা দেবেন ইনশাআল্লাহ। আরও দেখেন, আমি তো দুধে ভাতে, আমি এখানে আপনাদের গ্রামের ছেলের মতো হয়ে গেছে। যখনই অনুষ্ঠান হচ্ছে আমাকে দেখতে পাচ্ছেন, আমি চাই আমি থাকি আর না থাকি, আপনারা একটু বেশি বেশি চাঁদা দিয়ে আরও দামি দামি শিল্পী আপনাদের গ্রামে নিয়ে আসেন। যেহেতু জীবনতলায় অনেক গজল প্রেমিক মানুষ, আমাকে আনতে হবে তার কোনো মানে নেই। আরও বড় বড় শিল্পীরা আছে যাদের গজল আপনারা শোনেন, আপনারা তাদেরকে নিয়ে আসুন, আরও সুন্দর সুন্দর গজল শুনতে পাবেন। তবে একটু চাঁদাপত্রটা একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু একটা অনুষ্ঠান করতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয়, একার দ্বারা সম্ভব হয় না। তো আপনারা যদি সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে ইনশাল্লাহ প্রতি বছর এই মাহফিল হবে। চলেন ছোট্ট আকারে এই বাচ্চাদের সেই গজলটি আমি একটু ট্রাই করে দেখছি, যদি হয় ভালো, নালে গেল। ঠিক।